এটা আমাদের ২৬০ বছর ধরে এই একই রীতিতে পালন করা হচ্ছে। দোলের আগের দিন পূর্ণিমার শুরুতে আমাদের দোল উৎসব শুরু হয়ে যায়। সেদিন সব জায়গাতে যেমন হোলিকা দহন হয়, সেরকম আমাদের এখানেও এই চাঁচর, আমরা বলি চাঁচর, অ্যাকচুয়ালি হোলিকা দহন হয়। হোলিকা দহন করে দোল উৎসব শুরু করা হয়। সেই রকম হোলিকা দহন, এটা তো শাস্ত্রেই আছে, হোলিকা দহন করে দোল উৎসব শুরু হবে। সেই জন্য আমরা ওটাকে বলছি চাঁচর। চাঁচর করে আমাদের দোল উৎসবটা শুরু হয়। এখানে যে সন্ধেবেলা থেকে রিচুয়ালস হয়, গান বাজনা হয়, হয়ে তারপরে একটি হোম হয়। হোম হওয়ার পরে সেই হোম থেকে আগুন যায়, গিয়ে এই চাঁচরের ওখানে পুজো হয়, পুজো হয়ে চাঁচর হয়। তারপরে আমাদের বাড়ির পূর্বপুরুষরা অনেক সুন্দর সুন্দর গান লিখে গেছেন দোলের। সেটা সবগুলো এখন করতে পারি না আমরা সময় অভাবে, কিন্তু আমরা কিছু গান করি। করার পরে এই আজকের দিনের মতো উৎসব শেষ হয়। পরের দিন এই গোপীনাথজি সকালবেলা থেকে, মঙ্গল আরতির পর সকালবেলা থেকে দোলের ড্রেস পরে, দোলের পোশাক পরে উনি সিংহাসনে বসেন। তখন দেবদোল হয়। দেবদোলটা হচ্ছে দেবতারা তখন ওনার ওনাকে আবির দেন। সেখানে দেবদোলের পুজো হয়। তারপরে আমরা বাড়ির সদস্যরা ওনার পায়ে আবির দেওয়া শুরু করি। সেটা সারাদিন ধরে চলে এবং তার সঙ্গে রিচুয়ালসও চলে। দুবার তিনবার করে পুজো হয়, সেই রিচুয়ালসও চলে। বিকেলবেলা 4টের সময় ওনার অভিষেক স্নান হয়। সেটা দুধ, দই, ঘি, মধু, পঞ্চগব্য, রত্ন এসব দিয়ে 108 ঘটি জল দিয়ে ওনাকে অভিষেক করানো হয়। অভিষেক করার পর উনি এক জায়গায় বসেন। তারপর আমাদের ছোট ছোট যে গোপাল গোবিন্দের যে মূর্তি আছে, তাদের দোল শুরু হয়। ঠিক একই রকমভাবে তাদেরও চাঁচর হয়, তাদেরও পুজো করা হয়। পুজো করে তারাও পরের দিন আবার তাদেরও অভিষেক করা হয়। হয়ে এই যে তৃতীয় দিনে উনি মাঝের দালানে রাজবেশে বসেন, রাজবেশে পুজো করা হয়। আমাদের শোভাবাজার রাজবাড়িতে আমরা দোল উৎসবটা 3 দিনের। আজকে চাঁচর, কালকে দোলযাত্রা, আর তার পরের দিন গোপীনাথ, যে আমাদের আরাধ্য দেবতা, তার রাজবেশ হয়। আর আজকে চাঁচর পড়ানোর পর কালকে সকাল থেকে আমরা গোপীনাথকে আবির দিয়ে প্রণাম করতে পারি। আর বিকেলে গোপীনাথকে, যেহেতু কালকের দিনটাই বছরে একমাত্র রং দেওয়া হয়, বিকেলে তার একটা স্নান যাত্রা হয়। সেখানে বিভিন্ন উপকরণ দিয়ে ওনাকে চান করানো হয়। চাঁচরের রাতটা যেমন আজকে চাঁচর, তো আজকে এখানে সবাই পরিবারের একত্রিত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের দালানে সঙ্গীত পরিবেশন হচ্ছে। এরপরে চাঁচরটা হয়ে গেলে বাড়ির সবাই মিলে আমাদের পুরনো পারিবারিক কিছু গান, যা আমাদের পরিবারেরই মানে পুরনো সদস্যরা লিখে গেছেন, সুর করে গেছেন, সেই গান সবাই মিলে গাওয়া হবে। আমাদের এই রাজবাড়িতে এটা অনেক দিনের প্রথা যে দোলের আগের দিন এবং দোলের দিন প্রতিদিনই আমাদের এখানে চাঁচর পোড়ানোর একটা রীতি আছে, এখনও সেটা চলে আসছে। আমাদের আগের যে প্রথা ছিল সেই প্রথা থেকে ধরুন আসছে, যেটা আমরা জানি যে বিভিন্ন জায়গায় যে রাবণ বা ইত্যাদির যে একটা ধরুন অশুভ শক্তি, সেই অশুভ শক্তির থেকে অতিক্রম করার জন্য অনেক রকমের প্রোগ্রাম হয়। তো আমাদের এখানে সেইটারই কিছুটা ধারা এর মধ্যে তো বজায় আছে, আমরা সেগুলো নিয়ে করছি। আগে যখন হতো তার ইন্টেন্সিটি যেরকম ছিল সেটাকেও এখনও ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। সকালবেলা আমাদের যারা যারা পরিবারের আছেন তারা এখানে এসে একটু রং খেলার উৎসবে অংশগ্রহণ করেন। আমাদের গোপীনাথজিকে এখানে বসানো হয়, সেখানে তাদের আমরা আবির দিই, এটা শুকনো দেওয়া হয়। বিকেলবেলা পুজো এবং গোপীনাথজির একটা স্নান এখানে করানো হয়। সেটাও অনেক দিনকার পুরনো একটা রীতিনীতি মেনে করছি। পরের দিনে রাজবেশ এবং দোল ইত্যাদি এগুলো পালন করা হয়।